সন্দেশখালীতে রক্তাক্ত সংঘর্ষ, আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগে তৃণমূলকে ঘিরে উত্তেজনা। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে রাজনৈতিক সংঘর্ষ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়লমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খাস শাকদা উত্তরপাড়ায় আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী আইএসএফ কর্মীদের বাড়িতে ঢুকে অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি কর্মীদেরকে মারধর করা হয় বলে দাবি। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নেচার থানার পুলিশ। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। হামলার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইএসএফ নেতৃত্বের অভিযোগ, এলাকায় তাদের শক্তি বৃদ্ধি পাওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে ভোটের আগে সন্দেশখালীতে এই সংঘর্ষ নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ হলো আমার বাড়ি আইএসএফ ফ্ল্যাগমারা আছে। আমি আইএসএফ সংগঠনটা করছি, 13 নম্বর বুথ সহসভাপতি। এইবার ওরা আমাকে অনেকদিন তো মারার চক্রান্ত করছে, প্রাণে মারার চেষ্টা করছে। ওরা আমার কোনো দিক থেকে সুযোগ পাচ্ছে না। আমি আমার আব্বার জন্য ভাত নিয়ে গেছি পূর্ণবাড়ি। আমার পূর্ণবাড়ি ভাত নিয়ে গেছি, যেমনি আমি মারতে গিয়েছি, যার জন্য আমি রাস্তা দিয়েও যাইনি। মারতে গিয়ে যেমনি আমি ঘরের সামনে গিয়ে উঠেছি, আর টিএমসির বুথ সভাপতি ও এসে আমার এই মাথায় মারলো, মেরে ফেলে দিয়ে, এবার বন্দুক দিয়ে মেরে আমার মাথায় মেরে ফেলে দিল। ফেলে দিয়ে এইবারে এই যে চারিদিক থেকে কিল ঘুষি লাঠি দিয়ে আমাকে মারছে। এবারে মারার পরে আমার একটা ভাই আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে দেয়। যেই ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে, তারপরে ওরা ইট খাওয়া দিয়ে মেরে জানলার কাজ টাজগুলো ভাঙচুর করছে, শুধু বার করে দেয়, ওকে মেরে দেবো। কেন? কারণ আইসি ওই বাড়ি ফ্ল্যাগ মারতে, যে গ্রামে কেউ ফ্ল্যাগ মারার সাহস পায় না, ও কেন ফ্ল্যাগ মারবে বলে ওরা বলে এইবারে গহদ্দাতে ভাঙচুর করে। লাস্টে এখানে আমি থানায় ফোন করি, আমাদের পার্টির নেতৃত্বটা, তারা থানায় ফোন করে, থানাতে পুলিশ গিয়ে আমাকে তাই ওখান থেকে নিয়ে এসছে। আনলে আমি এখন মেডিকেল করে এই পর্যন্ত এসছি, থানায় ব্যবস্থা হয়েছে। আইনতভাবে আইন যেটা করবে সেটি।